ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক বিমান হামলার পর সৌদি আরবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে হুথি আন্দোলন। গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ আল বুখাইতি বলেছেন, সৌদি আরব যদি হামলা অব্যাহত রাখে তবে তারা দেশটিতে কার্যত অবরুদ্ধ করার পদক্ষেপ নিতে পারে। তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে এবং ইয়েমেনে আবারও পূর্ণাঙ্গ সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আল বুখাইতি বলেন, সানা বিমানবন্দরে হামলার মাধ্যমে ইয়েমেনের বেসামরিক বিমান চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে। এর জবাবে সৌদি আরবের বিমানবন্দর ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার অধিকার তাদের রয়েছে বলেও দাবি করেন তিনি। হুথি নেতা আরো বলেন, তাদের ওপর সামরিক চাপ অব্যাহত থাকলে কেবল ইয়েমেন নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে। তিনি অভিযোগ করেন, সৌদি আরবের পদক্ষেপ শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে এবং চলমান উত্তেজনা আরো বাড়িয়ে দিচ্ছে। সাম্প্রতিক হামলার দায় নিয়ে ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সরকার ও হুথিদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে কয়েক বছর ধরে চলা তুলনামূলক শান্ত পরিস্থিতি আবারও নড়বড়ে হয়ে পড়েছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। হুথিরা আরো ইঙ্গিত দিয়েছে, প্রয়োজন হলে তারা লোহিত সাগর ও বাব আল মান্দের প্রণালীতে নিজেদের কৌশলগত অবস্থান ব্যবহার করতে পারে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে নতুন করে অস্থিরতা দেখা দিলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহেও প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন পর্যবেক্ষকরা।